নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই শীত পড়ার পর ঠান্ডা জলটা কিন্তু একদমই খাওয়া যাচ্ছে না। এই জন্যে একটু ফ্ল্যাক্সে জল রেখে দিই, গরম জল। তো ওটা একটু মিলিয়ে মিলিয়ে খেয়ে নিই, আবার শেষ হয়ে গেলে আবার করে রাখি। আর এমনিতে রোজ সকালে একটু করে গরম জল আমি খেয়েই থাকি। তো এরপরে চা বানিয়েছি, চা বানিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখুন, গতকাল রাতে এই শাকগুলো বেছে খুব ভালো করে ধুয়ে আবার ঢেকে রেখেছিলাম। তো এখন শাকগুলো কেটে নিচ্ছি। তো আজ এই বেথো শাক রান্না করা হবে। আর আজ আমি ব্রেকফাস্ট বানাইনি, রেডিমেড খাবারগুলোই খাবো, ঘরে যা থাকে সেই খাবারগুলোই খাবো। কারণ হচ্ছে আজ খুব তাড়াতাড়ি রান্না করে ওই একটু খাওয়া দাওয়া করে আজ হাজবেন্ডকে নিয়ে যাব হসপিটালে। কারণ আজ হচ্ছে চেক আপের ডেট রয়েছে। তো সেটা হচ্ছে 1:30টার থেকে আর কি টাইম দিয়েছে। তো আমরা ওই খাওয়া দাওয়া করে 1টার মধ্যে বেরিয়ে যাব। তো সেই জন্যে সকালে আর ব্রেকফাস্টের ঝামেলা করিনি। তো এই দিকে ভাতটাও বসিয়েছি। তো ভাতটা ফুটছে, একবার ফুটে গেলে এবারে গ্যাস অফ করে ঢেকে দেব। তারপর প্রায় 10-12 মিনিট পর ভাতটা আবার একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর ফ্যান ঝরাবো। আর এই দিকে দেখুন, দুধটা দেখালাম, ওই কর্নফ্লেক্স খাওয়া হবে সকালে। দুধ কর্নফ্লেক্স খাওয়া হবে, এই জন্যে আর ব্রেকফাস্ট কিছু বানাইনি। আর সব বাসনগুলো মাজা হয়ে গেছে। এই যে দেখুন, অনেকগুলো বাসন হয়েছে, এগুলো সবই বাসনগুলো মেজে নিয়েছি। 2টো কৌটোও মেজেছি। আর ওইদিকে সিঙ্ক টিঙ্কগুলো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর এই সমস্ত রান্নাবান্না করার ফাঁকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় এলোমেলো এইদিকে ওইদিকে পড়ে থাকে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তবে সেই সব জিনিসের আর ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই জন্যে আর করিনি। তারপর এই যে স্নান টান করেছি, করে এই যে ঠাকুরের বেশ কিছু বাসন রয়েছে। এগুলো তো রোজই আমি স্নান করার আগে বা পরে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিই, মেজে তারপরই ঠাকুর পুজো করি। তো এই যে এখন ঠাকুর পুজো করব। তো এই যে ফুল আজ আর কিনে আনিনি, আগের দিন ফুল আনা হয়েছিল, সেই ফুলগুলোই রয়েছে। তো এই ফুলগুলো দিয়েই আজ পুজো করে নিলাম। পুজো করতে অনেকটা সময় লেগে গেছে। তারপর খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে এই যে বন্ধুরা দেখুন, ঠিক এখন 1টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব হসপিটাল। এই যে দেখুন, আমরা বিআর সিং হসপিটালে চলে এসেছি। তো এখানে এবারে 1:30টায় টাইম দিয়েছে, আমরা এই 1:30টার মধ্যেই ঢুকে গেছি। তো এবারে ডাক্তার দেখাবো, দেখিয়ে ডাক্তারবাবু যা বলবেন সেই অনুযায়ী ওষুধপত্র নিতে হবে। তো তো দেখিয়ে এবারে আবার বাড়ি ফিরে যাব। তো সেকেন্ড হাফে আমরা এসেছি, ওই জন্যে খুব ফাঁকা রয়েছে। সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে। তো ভালো লাগছে, ফাঁকা ফাঁকা দেখতে বেশ ভালোই লাগলো। তারপর বাড়ি চলে এসেছি, এই 4:30 পৌনে 5টা নাগাদ বাড়ি চলে এসেছি। এসে এই যে হাত মুখ ধুলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, করে এখন জানলা টানলাগুলো বন্ধ করে দিচ্ছি, মশা ঢুকবে, অন্ধকার হয়ে গেছে। তো এখন আবার সন্ধ্যার থেকে সব কাজকর্ম শুরু করব, সেটাই আপনাদের মধ্যে আবার শেয়ার করছি। তো এই যে বন্ধুরা দেখুন, আমার চুলগুলো বেশ বড় হয়েছে লম্বায়। কারণ অনেক দিন আমি চুলগুলো কাটিনি। সেই গত বছর পুজোর সময় কেটেছিলাম, ভেবেছিলাম চুলটা বড় করি, তারপরে পুজোতে কেটে নেব। তো পুজোতে তো কাটা হয়নি। তো এর মধ্যে ভাবছি একদিন চুলগুলো কাটবো, আপনাদের মধ্যেও শেয়ার করব। কারণ চুলগুলো না সেই আগা আগা বেরিয়ে গেছে, ছুঁচলো মতো হয়ে গেছে, তো না কাটলে ভালো লাগছে না। তো যাই হোক, একটু বললাম আপনাদের মধ্যে। এবার একটু ক্রিম টিরিম লাগিয়ে নিচ্ছি, মুখ টুক ধোয়ার পরে একটু ক্রিম না লাগালে যেন ভালো লাগে না। তো এবার চলুন বন্ধুরা, এবার সন্ধ্যা দেব। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ঘরের ভেতরে কিন্তু একদমই ঠান্ডা লাগে না। তো খুব ভালো করে ঠান্ডা না পড়লেও কিন্তু ভালো লাগে না। শীতের দিনে যদি ঠান্ডাই না লাগে তো বেশ মজা লাগে না। তো যাই হোক, এবারে সন্ধ্যা দেব। তো এই যে দুপুরে পুজো করেছিলাম, সেই পুজোর ফুলগুলো তুলে নিলাম, নিয়ে এখন সন্ধ্যাবাতি লাগাচ্ছি। তো ধূপ ধুনো
রোজ দেওয়া হয় না, মাঝে মাঝে ধুনো দিই, কারণ এই ধুনোর গন্ধটা তো বেশ ভালো লাগে, কিন্তু আমার না কেমন যেন একটু দম বন্ধ বন্ধ লাগে, মানে শ্বাস নিতে একটু কষ্ট হয়, এরকম একটা ফিল হয়। আর তখন আমি দরজা জানালাগুলো আবার খুলে দিই, খুলে দিলে আবার ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়। তো এই জন্যে আর কি ধুনোটা খুব কমই জ্বালাই। তো যাই হোক, আজকে জ্বালিয়েছিলাম। এবার হসপিটাল থেকে ফিরে আসার পথে স্টেশন থেকে এই যে সুইট কর্ন নিয়ে এসেছিলাম। তো সেই সুইট কর্নের চাট বানাবো ছেলের জন্যে, ও এগুলো খেতে ভালোবাসে, তো ওর জন্যেই বানাবো। আর এইদিকে আমরা না একটু মুড়ি মাখা করেও খেয়ে নিয়েছি। সে মুড়ি মাখাটা আর আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। এই সুইট কর্নটা সিদ্ধ বসিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছি। তারপর এই যে এখন এই একটু চাট বানিয়ে দিচ্ছি। এই সুইট কর্ন দিয়ে চাট বানালে বেশ ভালো লাগে, খুব দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এই সুইট কর্ন দিয়ে এইভাবে চাট বানিয়ে দিতে পারেন। দেখবেন বন্ধুরা খুব পছন্দ করবে বাচ্চারা, এমনকি সবারই ভালো লাগবে, আমাদেরও ভালো লাগে খেতে। তবে আমরা আজ খেলাম না এই জন্যে যে এর মধ্যে পেঁয়াজ এবং টমেটো রয়েছে, তারপরে লেবু রয়েছে, তো টকটা খেলাম না, কারণ হচ্ছে আমাদের কফি খেতে ইচ্ছা করছে। তো এই জন্যে আর কি, টক খেলে কফি খেলে আবার অম্বল হয়ে যাবে, ওই জন্য আমরা আর সুইট কর্নের যে চাটটা বানিয়েছিলাম ওটা খেলাম না, ওর মতো করেই একটু বানিয়েছি। তারপর বেশ কিছু বাসন হয়েছে, সেই বাসনগুলোকে এবার ধুয়ে নিলাম, ধুয়ে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এই যে সকালে এই কন্টেনার দুটো ধুয়ে রেখেছিলাম, কাজু আর কিশমিশ শেষ হয়ে গেছিলো, তো এখন ঢেলে নিচ্ছি। আর আমন্ড বাদামটা কিছুটা ছিল, আর একটা প্যাকেট ঢেলে দিলাম। আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে চা পাতা। এটা হচ্ছে আমার ভাসুরজি আসাম থাকে, পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল আছে ওর। তো ওই পিঙ্কি হচ্ছে এই চা পাতাটা আসাম থেকে নিয়ে এসে দিয়েছিল, পাতা নয় এটা চা, সে গুটি চা এটা আর কি। তো এতদিন হচ্ছে ঢালা হয়নি, এইভাবে প্যাকেট করাই ছিল। তো আজ আমি ঢেলে নিচ্ছি। এখন এই যে শীতের দিন আসছে, একটু দুধ চাটা খেলে পরে তখন এই চাটা দিয়েও বেশ বানালে ভালোই লাগবে। আর লিকার চা খাই যখন, তখন তো পাতা চাটা ব্যবহার করি, তো এই জন্যে ঢেলে নিলাম, বেশি দিন থাকলে আবার চাটার ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আর এই দিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি মুগ ডাল ভাজার সময় কখনোই এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ ডাল ভাজি না, কারণ মুগ ডাল ভাজতে অনেকক্ষণ সময় লাগে। তো আমি কি করি, এরকম ডাল বসিয়ে দিই সিমে করে, আর এইদিকে পাশে কোনো কাজ করি। তো আজ এই যে মেথি শাক বেছে নিচ্ছি। আর এভাবে যদি আগের দিন শাক এরকম বেছে রেখে দেওয়া যায়, পরের দিন রান্না করতে কিন্তু বেশ ভালো হয়, আরাম হয়। যেমন আজ সকালে বেতো শাক রান্না করেছিলাম, ওটাও কিন্তু আগের দিন রাতে বেছে টেছে ধুয়ে রেখেছিলাম। আজও কিন্তু এটা বেছে নিয়েছি, দেখুন সব বাছা হয়ে গেল, এবারে ধুয়ে নেব। আর এই যে শাক বাছছি, আর এইদিকে ডালটাকে বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমাদের হাউসওয়াইফদের কত ধরনের কাজ ঘরে এবং বাইরে দুটোই সামলাতে হয়। দুপুরবেলায় গেলাম, তো সন্ধ্যাবেলায় ঘরে এলাম, এসে থেকে সব কিছু এক এক করে সব গুছিয়ে নিয়ে কাজ করে নিচ্ছি। তো ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। সব যদি গুছিয়ে করা যায় স্টেপ বাই স্টেপ, তাতে কোনো রকমই প্রবলেম হয় না। তো এই যে দেখুন, অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি, নিয়ে একটু পনিরের সবজি বানিয়ে নিলাম, আর রুটি করে নেব। তো সকাল থেকে রাত পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হলে বাসন মেজে সব পরিষ্কার করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।